যুগ্ম সম্পাদক জনাব বশির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের রিক্সা ফেডারেশনের পক্ষ থেকে আমাদের মানববন্ধন রেখেছি, অর্থাৎ আমাদের জীবন জীবিকার জন্য আমরা ঢাকা রাজধানীতে পূর্বের থেকে আমরা পেট্রোল চালিত রিক্সার ব্যবসায় আমরা নিয়োজিত ছিলাম। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে ব্যাটারি চালিত রিক্সা সৃষ্টি হয়েছে। আমরা যারা পায়ে চালিত রিক্সার মালিক ছিলাম তারা একটি হাইকোর্টে মামলাও করেছিলাম যে ব্যাটারি চালিত রিক্সা অবিলম্বে বন্ধ করা হয়, তা নাহলে পায়ে চালিত পেশা ঐতিহ্য থাকবে না। কিন্তু এই মামলার পরে এই পেশা বন্ধ না হওয়ার কারণে আমরা নিজেরা ছাপারা হয়ে যাইতেছিলাম। দিন দিন আমরা নিরুপায় হয়ে আমরাও ব্যাটারি চালিত রিক্সা বানিয়েছি। অর্থাৎ এরপরে আরো দেখলাম ঢাকা রাজধানীতে ডিএমপি ট্রাফিক কমিশনার এবং তার নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের লোকের নেতৃত্বে যৌথ অভিযান হয়েছে 2001 সাল থেকে যানজট নিরসনের লক্ষ্যে। কিন্তু যতবারই যানজট নিরসনের লক্ষ্যে অভিযান দিয়েছে ব্যর্থ হয়েছে, অর্থাৎ পায়ে চালিত রিক্সার কারণে। এখন আমাদের এই বছর 2026-এ পায়ে চালিত যে রিক্সার নাম্বারটি রেনু হইতেছে, আমরা ট্যাক্স দিতেছি, কিন্তু আমরা এটির ভিতরে ব্যাটারি চালিত রিক্সায় লাগিয়ে ফেলছি, কিন্তু আমাদেরকে কার্যক্রম বাস্তবায়ন করা হয় না। কেন? আমাদেরকে পুলিশ নির্যাতন করে, আমাদের গাড়ি ধরে ডাম্পিং করে 3 থেকে 4 দিন আমাদেরকে পানিশমেন্ট দেয় আর 1200 টাকা জরিমানা নেয়। এইভাবে হলে আমরা যে এখন বর্তমানে ট্যাক্স দিয়েছি যে রিক্সার নাম্বারটি, আমাদের এই নাম্বারটি গাড়ি ছাড় দিতে হবে। যে নাম্বারই গাড়ি পুলিশ অভিযান করো ঢাকা রাজধানী, তাহলে যানজট নিরসন হবে, অসহায় মানুষের কর্মসংস্থান থাকবে এবং গভর্নমেন্ট পাবে রাজস্ব। আপসি নেত্রী সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব সে আমাদেরকে লন্ডন বয়ে বলেছিল একটি অটো চালক দলের কমিটি করতে, কিন্তু আমাদের শ্রমিক এবং আমরা মালিক। আপনারা দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন, আমরা সরকারের পক্ষে থাকি এবং আমরা এখন ট্যাক্সে আমরা বাধ্য আছি। আমাদেরকে ব্যাটারি চালিত নামকরণ করেন বর্তমানে